রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীর সংখ্যা অন্তত 3,19,000। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পরীক্ষার্থীদের মানতে হবে নিয়ম। শনিবার তা কড়াভাবে জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, মোট 636টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে। তার আগে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল 11:45 থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর 12টা থেকে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল 11:45। আর যে ঘরে পরীক্ষা হবে সেখানে প্রবেশের সময় শেষ বেলা 12টা। চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা স্বচ্ছ আনতে হবে। হতে হবে স্বচ্ছ কলম। তবে এসএসসিও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা অন্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে তাও স্বচ্ছ হতে হবে। সিদ্ধার্থ জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত। যদি কেউ বেআইনিভাবে কিছু করার চেষ্টা করেন, আধ ঘন্টার মধ্যে তিনি ধরা পড়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তার কথায় 3,19,000 পরীক্ষার্থী কাল পরীক্ষা দেবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে। সব পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর আমাদের জন্য। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ফের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী 2 দফায় এসএসসি পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরের 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। এই পরীক্ষায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক কমিশন। চেয়ারম্যান জানিয়েছে, 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত 2.5 লক্ষ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।